কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, আর সেই ভূস্বর্গের হৃদয়স্থলে রয়েছে এক অপরূপ স্থান পেহেলগাম। প্রকৃতির এমন সৌন্দর্য, এমন শান্তি, যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। আজকের এই ভ্রমণে আমরা আপনাদেরকে নিয়ে চলেছি পেহেলগামের অসাধারণ সৌন্দর্য, ইতিহাস ও রোমাঞ্চকর অভিজ্ঞতার মাঝে। পেহেলগাম, যার অর্থ গুরুদের গ্রাম, কাশ্মীরের অনন্তনাগ জেলার এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র। পাহাড়, নদী আর সবুজ উপত্যকার মেলবন্ধনে তৈরি এই স্থানটি ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত। ঐতিহাসিকভাবে এটি একটি পশুপালন কেন্দ্র ছিল, আর এটি এখন অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্যস্থল। পেহেলগামের প্রকৃতি যেন কথা বলে। এখানে প্রবাহিত লিডার নদী, তার স্বচ্ছ নীল জল বয়ে চলে, দুপাশে সবুজ উপত্যকা আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। শীতকালে এখানকার বরফে দেখা ল্যান্ডস্কেপ আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নের রাজ্যে, আর গ্রীষ্মকালে সবুজের সমারোহ যেন নতুন করে প্রাণ জাগায়। পেহেলগাম আসলে আপনাকে দেখতে হবে বেতাব ভ্যালি, যার নামকরণ হয়েছে হিন্দি ছবি বেতাব থেকে। এরপর রয়েছে অ্যারো ভ্যালি, যেখানে ট্রেকিং, ফিশিং এবং ক্যাম্পিংয়ের অসাধারণ সুযোগ রয়েছে। চন্দনওয়ারি হল অমরনাথ যাত্রার অন্যতম প্রবেশদ্বার। এখানে বরফের ওপর ট্রেকিং রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেয়। এছাড়া হর্স রাইডিং, রিভার রাইডিং এর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আপনার ভ্রমণকে করবে আরও রোমাঞ্চকর। পেহেলগামের স্থানীয় সংস্কৃতি এবং খাবারও আপনার মন জয় করবে। কাশ্মীরি শাল, কার্পেট এবং হস্তশিল্প এখানে খুবই জনপ্রিয়। আর খাবারের মধ্যে কাশ্মীরি ভোজ, রগন জোশ, জুবা পোলাও এবং কাশ্মীরি কাওয়া একেবারে ট্রাই করার। পেহেলগাম পৌঁছানোর জন্য আপনার প্রথম গন্তব্য হবে শ্রীনগর। শ্রীনগর থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে পেহেলগাম। ট্যাক্সি বা গাড়িতে প্রায় ২ থেকে ৩ ঘন্টা মনোরম পথ পাড়ি দিয়ে আপনি পৌঁছে যাবেন এই স্বর্গীয় স্থানে। পেহেলগাম ভ্রমণের সেরা সময় হলো মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর। তবে যারা বরফ ভালোবাসেন তারা আসতে পারেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি। সূর্যোদয়ের সময় পাহাড়ের কোলে আলো ছড়িয়ে পড়া আর সূর্যাস্তের সময় সোনালি রঙে রাঙানো আকাশ, এটি এমন একটি অভিজ্ঞতা যা আপনার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে। পেহেলগাম যেন প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। এখানে এসে কেউ হারিয়ে যায় প্রকৃতির মাঝে, ভুলে যায় জীবনের ক্লান্তি। এই স্থানটি শুধু ভ্রমণ নয়, এটি একটি অনুভূতি। আশা করি আপনাদের এই ভ্রমণ গল্প ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।